চলো আজকে তোমাদের সাথে দিনটা শুরু করি। আমার দিনটা কিন্তু অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আজকে দিনটা হাতা খুন্তি দিয়ে নয়, আজকে না প্রত্যেক দিনই আমার মনে হয় মায়েদের দিনটা শুরুই হয় হাতা খুন্তি দিয়ে। এখন বাজে নিয়ার অ্যাবাউট 9টা। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। সকালবেলা রান্না বান্না করা, বাসন ধোয়া সমস্ত কিছু ডান। এবার হচ্ছে পরের স্টেপে কাজ। প্রথমত হচ্ছে মুগের ডালটা মাসের প্রথমেই এরকমভাবে যদি কড়ায় নেড়ে রেখে দাও কৌটোর ভেতরে ঠান্ডা করে, তাহলে আর পরে তোমাকে রান্নার আগে করতে হয় না। ডিম এনে ধুয়ে রেখে দিয়েছি, ওখানে মেয়ের ফল এনে রেখেছি, আর এই যে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসপত্র আনানো হয়েছে সেগুলো পর্যন্ত এখন কাটাকাটি চলছে, ঢালাঢালি চলছে। আর এটা যেন একটা বিশাল বড় কাজ বলে আমার মনে হয় মাসের শুরুতেই। এই ধরো প্রথম এক সপ্তাহের মধ্যেই এই মাসকাবারি জিনিসপত্র মনে করে করে আনানো এবং লিস্ট ডাউন করা, বা সেগুলো আনানোর পরে সেগুলোকে প্রপারলি প্লেসড করা, মানে এটা একটা বিশাল বড় কাজ বলে আমার অন্তত মনে হয়। তোমরা সবাই কি আমার সাথে একমত একটু জানিও তো। এটা অনেকটা টাইম টেকিং নেয়, আর আমার না মাঝে মাঝে মনে হয় দূর বাবা নিকুচি করেছে, এটা আর ভাল লাগছে না, এই ধুর এটা হয়ে গেছে যা আছে। মানে কি বলবো, আর যাই হোক আমার মতো আর সবারই কি এই একই টাইপের এক্সপিরিয়েন্স অবশ্যই করে এটা একটু জানিও। আর আমি আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে ঠিক দিনটা কে কে আমার মতো করে শুরু করো, আর কে কে সকালবেলা ঘুম থেকে উঠে একটু রিল্যাক্স মোডে শুরু করো, একটু সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দিনগুলো কিন্তু সব হুড়োহুড়ি করেই শুরু হয়। আমি এখানে ব্রেকফাস্ট করব, তার জিনিসপত্র রেডি করে রেখেছি। আজকে খুব মিল্ক মেড দিয়ে ব্রেড খেতে ইচ্ছে যাচ্ছে, তো সেটাই খাবো, তো সেই জন্য মিল্ক মেড আর ব্রেডটাও এনে রেখে দিয়েছি। দেখো না ব্লিঙ্কিট থেকে দিয়ে যাওয়ার সময় অলরেডি ওদের প্যাকেটটা একটু ছিঁড়েই গেছে। একটু দই আনালাম মেয়ের জন্য, মেয়ে স্কুল থেকে এসে খাবে বলে, আর তেল যেগুলো লাগে আর কি, তো সেই সব জিনিসপত্র। একটু পনির আনালাম, পনিরটাও খাবে মেয়ে, আমরা সবাই খাবো। সোনামার হচ্ছে ওয়েফাই, ওর জন্য হচ্ছে একটা ওরিও, এই সব টুকিটাকির আর কি জিনিসপত্র যেগুলো ছিল। ব্লিঙ্কিটটা হয়ে এটা একটা সুবিধা হয়েছে, একটু কাঁচা লঙ্কাও আনিয়েছি জানো তো, কাঁচা লঙ্কাটা বেশ ভালো, ভাবতে পারিনি এত ভালো কাঁচা লঙ্কা দেবে। তারপরে সব কাজকর্ম সারলাম, ঘরদোর পরিষ্কার করার ছিল, প্রচুর জমেছিল, মেয়ের ফাংশনের দিন থেকে সব জমেছিল যাকে বলে, সেই সব পরিষ্কার করলাম। স্নান টান করে নিজে লাইভ করলাম ফেসবুকে। এখন করব লাঞ্চ, চলো খেয়ে নিই। বেজে গেছে এখন প্রায় 1:15, তাড়াতাড়ি খেয়ে নিয়ে কাজ সেরে আবার মেয়েকে আনতে যাবো। আজকে হচ্ছে ভাত, করলা ভাজা, ডাল, আর ছিল আলু পোস্ত দিয়ে ভাজা, সেটা নিয়ে নিই। এখানে আলু ফুলকপি মাছ দিয়ে একটা ঝাল করেছিলাম, সেটাই নিয়েছি। তারপরে মেয়েকে আনতে গেছিলাম, দেখো এসেই কেমন মাংকি দৌড় দিয়েছে দেখো, আর কোথায় গেলে কোথায় গেলে টুকি করতে করতে এই যে আগে এসে এই সবগুলো হবে 5 মিনিট, মায়ের আদর খাওয়া হবে, তারপর আমি বললাম পড়ে যাবে, মোজাটা খোলো, ওই জন্য আগে মোজা খুলতে বসেছে। ওকে জামা কাপড় কাচলো, কেচে টেচে খেতে বসেছে। আজকে শুধু দই খেয়েই বেচারা ঘুমিয়ে পড়েছে, আর কিছু খায়নি। বললাম একটুখানি বানানা খা, এই খা ওই খা, কিছুই আর খেলো না, শুধু দই খেয়েই ঘুমিয়ে পড়লো। এই এক হয়েছে। তারপর যাই হোক বিকালবেলা ঘুমটুম থেকে উঠেছে, আর আমি এখানে বসে আছি। দেখো কিরম মানে মনে হয় না মাঝে মাঝে, আমি জানি না এটা কোনো কারণে হচ্ছে কি অকারণে, যে আমার না ভীষণ এনার্জি ল্যাক হচ্ছে আর কি, কেন বুঝতে পারছি না। এত কিছুর মধ্যেও কেন এত এনার্জি লস হয়ে যাচ্ছে কি জানি। এদিকে ঘুম থেকে উঠেছে, 5টা বাজে, ওর জন্য দুধ, ওরিও, বারবান, কফি আমার সব কিছু নিয়ে যাব খেতে। বললাম চলো সোনামা, এখন সোনামাও এরকম কাপেতে কফি খায়, মানে দুধ খায় আর কি। আর এদিকে একটু নিউট্রেলা সেদ্ধ করে রেখেছি, রাতের তরকারি করব। এই যে মাঝখানের টাইমটা প্রচণ্ড যুদ্ধ চলে আমার সাথে মেয়ের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, পরীক্ষা সব কিছু নিয়ে। সেই সব শেষে আমরা ডিনারে বসলাম ফাইনালি। এদিকে ও চেস খেলছে, আর আমি এদিকে দেখো নিউট্রেলার তরকারি করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করি। আর সোনামা যেভাবে ব্লগটা শেষ করলো, এটা শুনতে তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমার খুব বিরক্ত লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না। ওই ব্লগটা শেষ করুক, চলো টাটা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। আজকে চেস খেলতে খেলতে দিনটা শেষ করলাম, তোমরা তো আজকে ডিনার দেখেই নিলে। চল।